আসসালামু আলাইকুম। মেডিসিন নেমস অ্যান্ড ইউজেসপিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে জিম্যাক্স 200 mg বা 5 ml সিরাপ এর কার্যকারিতা, সেবনবিধি বা মাত্রা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। জিম্যাক্স পাউডার ফর সাসপেনশন শিশু বা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। জিম্যাক্স সিরাপের জেনারিক বা গ্রুপের নাম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। এটি 200 mg বা 5 ml আকারে বাজারে পাওয়া যায়। জিম্যাক্স সিরাপ ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। জিম্যাক্স সিরাপের দাম 15 ml বোতল 95 টাকা, 30 ml বোতল 140 টাকা, 50 ml বোতল 200 টাকা। এখন আমরা জানবো কোন কোন রোগের ক্ষেত্রে চিকিৎসকগণ শিশু বা বাচ্চাদের উপর জিম্যাক্স সিরাপ প্রয়োগ করে থাকে, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, সংবেদনশীল প্রাণীর দ্বারা সৃষ্ট সংক্রমণ, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিল, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, কানের বিভিন্ন ইনফেকশন, ত্বক বা নরম টিস্যুর সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, টাইফয়েড জ্বর ইত্যাদি কারণে জিম্যাক্স সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এখন আসা যাক জিম্যাক্স সিরাপের মাত্রা বা সেবনবিধি নিয়ে। 6 মাসের বেশি বয়স এমন শিশু বাচ্চাদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম প্রতিদিন একবার, মোট 3 দিন। 6 মাসের বেশি বয়স এমন শিশু বাচ্চাদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম প্রতিদিন একবার, মোট 3 দিন। 15 থেকে 25 কেজি ওজনের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন একবার 200 মিলিগ্রাম বা 1 চা চামচ, মোট 3 দিন। 26 থেকে 35 কেজি ওজনের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন 300 মিলিগ্রাম বা 1.5 চা চামচ, মোট 3 দিন। 36 থেকে 45 কেজি ওজনের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন 500 মিলিগ্রাম বা 2 চা চামচ একবার। 36 থেকে 45 কেজি ওজনের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন 500 মিলিগ্রাম বা 2 চা চামচ একবার। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে 500 মিলিগ্রাম বা 2 চা চামচ একবার, 7 থেকে 10 দিন। পার্শ্ব প্রতিক্রিয়া: জিম্যাক্স প্রয়োগের ক্ষেত্রে খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, পেটের ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, ত্বকের ফুসকুড়ি ইত্যাদি হয়ে থাকে। তবে ওষুধ বন্ধ করার সাথে সাথে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলিও দূর হয়ে যায়। সতর্কতা: যেহেতু আমরা বাচ্চাদের সিরাপ নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি, তাই গর্ভবতী মহিলাদের নিয়ে কিছু বললাম না। তবে ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।